সরল সমীকরণ নতুন ভিডিওতে। আজকে আমাদের উল্লেখিত বিষয় হচ্ছে সরল সমীকরণের সমাধান। সরল সমীকরণ কাকে বলে? অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে কী বলা হয়? সরল সমীকরণ। আমরা সেই সরল সমীকরণে কীভাবে সমাধান করতে পারি সেটা হচ্ছে আজকে উল্লেখিত বিষয়। তো দেখা হয় কি দেখা আছে দেখাই। সরল সমীকরণ সমাধান। একটি সমীকরণ থেকে এর অজানা রাশি বা চলকটির মান বের করার প্রক্রিয়াকে কি বলা হয়? সরল সমীকরণের সমাধান বলে থাকে। এখন বিষয় হচ্ছে আমার একটা সমীকরণ দেওয়া আছে, ওইখান থেকে যদি আমি চলক বা অজ্ঞাত রাশি বা অজানা রাশির মানটা নির্ণয় করতে পারি, সেটাই কি হবে? আমার সরল সমীকরণের সমাধান হবে। অর্থাৎ আমি যদি এখানে বলি আমাদের একটি সমীকরণ হচ্ছে x + 3 = কত? 7। আমি বলছি কি এটা একটি সরল সমীকরণ। সরল সমীকরণ কেন বলা হচ্ছে এটাকে? কারণ কি আছে, এখানে একটি চলক আছে এবং কি আছে, একটা সমান চিহ্ন আছে এবং কি আমার যে এক চলক বিশিষ্ট এখানে যে এক্সটা আছে, অজ্ঞাত রাশি বা চলকটা আছে, সেটা কি আমাদের এখানে তার এক ঘাত বিশিষ্ট, অর্থাৎ তার পাওয়ার বা সূচক কত? এখানে আমাদের 1। তো এখানে আমরা কি করতে পারবো? আমরা এক্সের কি নির্দিষ্ট মান বের করতে পারবো। এই যে এখানে এক্সের নির্দিষ্ট মান বের করার এই যে প্রক্রিয়াটা, সেটাকে কি বলা হচ্ছে? সরল সমীকরণের সমাধান বলা হচ্ছে। তো আমরা কি লিখতে পারি এখানে? বা দেখি লিখতে পারি এখানে এক্স। তো আমার এখানে +3টা আছে, যদি আমি +3টাকে এ পারে নিতে চাই তাহলে কি হয়ে যাবে? প্লাস আছে হয়ে যাবে কি বলতো? ইয়েস, ভেরি গুড, -3 হয়ে যাবে। তো এখানে এক্স = 7 - 3 আমরা কি বলতে পারি? 7 - 3 আমরা বলতে পারি 4। 3 থেকে দুটো 7 থেকে আমরা 3 বাদ কত থেকে আমাদের 4 থেকে থাকে। তো এই যে আমার একটা প্রক্রিয়া, সেটার মাধ্যমে কি করলাম? এই যে একটা প্রক্রিয়া, যে মাধ্যমে কি আমি এক্স এর মান বের করলাম, আর এক্স এর মানটা কি? এখানে এক্স এর মান হচ্ছে আমাদের কত? 4। তো এই যে প্রক্রিয়া, সেটাকে কি বলা হচ্ছে? সরল সমীকরণের সমাধান করার প্রক্রিয়া। দেখি কি লিখছে এখানে। সরল সমীকরণ সমাধান করতে হলে জানতে হবে সরল সমীকরণ পরস্পর সমান রাশির প্রত্যেকটির সাথে একই রাশি যোগ করলে যোগফল পরস্পর কি হবে? সমান হবে। অর্থাৎ আমি যদি চিন্তা করে দেখি এখানে আমাদের প্রথম পয়েন্টে কি বলেছে এখানে সমীকরণে পরস্পর সমান রাশির প্রত্যেকটির সাথে একই রাশি যোগ করলে, দেখো আমি যদি চিন্তা করে থাকি এখানে আমাদের কি আছে? x + 3 আছে কত? আমাদের 7। আমি কি করব এখন? এখানে কি করব? আমার এটা বাম পাশ, এটা হচ্ছে কি আমাদের ডান পাশ। আমরা যদি চিন্তা করে দেখি এখানে x + 3 +2 দিয়ে থাকি, +2 দিয়েছি, আমি 2 দিয়েছি। এখানে যেহেতু এখানে +2 ছিল না, আমি এখানে কি করছি? +2 দিয়েছি। তাহলে অবশ্যই কি করতে হবে? এখানে কি করতে হবে? আমার একটা +2 দিতে হবে। কি দিতে হবে? +2 দিতে হবে। কারণ কি আমরা এই পাশে কি +2 দিলে আমাকে ওই পাশে কি দিতে হবে? অবশ্যই +2 দিতে হবে। আমরা অঙ্কটা করি আমাদের মতো করে। 3 আর 5 2 যোগ করলে কত হয়? 5 হয়। আর এখানে কত আছে? 5 আর 2 যোগ করলে কত হয়? আমাদের 9 হচ্ছে। তো সেম আগের মতো আমরা কি করব? x এর মানটা বের করার জন্য 5টাকে আমরা ওই পারে নিয়ে আসবো। তাহলে কি হবে? প্লাস আছে, যোগ হিসাবে হয়ে যাবে কি আমাদের এখানে মাইনাস। তাহলে কত হবে? এখানে 4 হবে। দেখো আমরা এখানে কি করেছি? আগের মানও কি পেয়েছি? আমি 4 পেয়েছি। আমরা এখানে জাস্ট 2 যোগ করা, দুই পাশে 2 যোগ করার পর কি হয়েছে? মান আমার 4 হয়েছে। অর্থাৎ কি মানের কোনো পরিবর্তন হয়নি, আমি একই রাশি বাম পাশে এবং ডান পাশে যোগ করার পরেও। এই কথাটা এখানে প্রথম পয়েন্টে দেওয়া আছে। দ্বিতীয় পয়েন্টে কি দেওয়া আছে? পরস্পর সমান রাশি প্রত্যেকটি একই রাশি বিয়োগ করলে বিয়োগফল পরস্পর সমান হবে। কি হবে? বিয়োগফল পরস্পর সমান হবে। আমরা যদি লক্ষ্য করি এই জায়গাটার সেম বিষয়টা এরকম হবে। আমরা যোগ করেছিলাম, এখন কি করবো? বিয়োগ করবো। x + 3 = কত দেওয়া আছে? এখানে 7 দেওয়া আছে। আমি যদি এখান থেকে আমি কি করবো? এখানে x + 3 লিখবো, লেখার পর লিখবো এখানে কি -2। আমি 2 কি করবো? বিয়োগ করবো। যদি আমি এই পাশ থেকে 2 বিয়োগ করি, আমাকে অবশ্যই কি করতে হবে? এই পাশ থেকেও 2 বিয়োগ করতে হবে, যেহেতু উভয় পাশে কথা বলা আছে। তো এখন x + 3 - 2, যদি আমি এখানে +3 থেকে -2 বিয়োগ দিই, কত থাকবে? আমাদের এখানে +1 থাকবে। আশা করি বুঝতে পেরেছো এইসব। এখানে 4 থেকে যদি 2 বাদ দিয়ে থাকি তাহলে কত হবে? আমাদের এখানে 5 হবে। কত হবে? 7 থেকে 2 গেলে কত থাকে? 5 থাকে। তো আমি এখন এক্সটার মান বের করতে গেলে আমাদের এক আছে এখানে +1, এটা তুমি এপারে নিয়ে আসলে কি হবে? 5 - 1 = কত? আমাদের এখানে 4 হয়ে যাবে। দেখো আমি কি করেছি? একই সংখ্যা কি করছি? এই পাশ থেকেও বিয়োগ করেছি, আমি কি করেছি? এই পাশ থেকেও বিয়োগ করেছি। যে কোনো সংখ্যা দেবো, হয়তো 2 হতে পারে, অন্য কোনো সংখ্যা হতে পারে না, যাই হোক না কেন আমার কি হবে? আমাদের এখানে কি হবে? আমাদের মানটা অবশ্যই সমান হবে। এখানে কি 4 পেয়েছি, এখানে 4 পেয়েছি, আমরা কি এখানেও 4 পেয়েছি। এটা ছিল 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সমীকরণটি পরস্পর সমান রাশির প্রত্যেকটিকে একই সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পরস্পর কি হবে? গুণফলগুলো পরস্পর সমান হবে। কিরকম সমান হবে দেখি? আমরা দেখতে পারি, আমরা এখন গুণ দিয়ে দেখবো। কিরকম ভাবে গুণ দিয়ে দেখবো? দেখো x + 3, যদি আমি এটাকে কি করবো? আমি 2 দিয়ে গুণ করবো। সম্পূর্ণটাকে কি করলাম? 2 দিয়ে গুণ করলাম। তাহলে আমাকে এই পাশে কি করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে, তাই না? তো ছিল এরকম x + 3 কত ছিল? 7 ছিল। এটাকে আমি 2 কি করেছি? 2 দ্বারা গুণ করেছি। কি করেছি আমি? 2 দ্বারা গুণ করেছি। তাহলে গুণটা আমরা করতে যাই কি হবে? এই 2 দিয়ে সম্পূর্ণটা কি হবে? গুণ করতে হবে। তাহলে কি হবে? এখানে 2x, এই 2 x এর সাথে গুণ হবে 2x, আবার প্লাস চিহ্ন জায়গা থেকে যাবে, 2 এবং 3 এর সাথে গুণ হবে, কত হবে? 6, তাই না? তো আর এখানে কি 2 আর 7 গুণ করলে কত হয়? 14 হয়। সেটা আমরা খুব ভালো করেই জানি। তো এখন 2x, এখানে কি আছে? +6 আছে, যদি এপারে নিয়ে যায় তাহলে কি হবে? এখানে 14 থেকে যদি 6 এদিকে চলে আসবে, তাই না? বাকি লিখতে পারি, এখানে 2x লিখতে পারি, কত লিখতে পারি? এখানে 14 থেকে যদি 6 চলে যায় তাহলে কত থাকে? আমাদের 8 থাকে, তাই না? আমি বা লিখতে পারি। আমরা এখানে কি আছে? x এর সাথে 2 আছে, কি হিসাবে আছে? গুণ হিসাবে আছে। যদি x এর মান বের করতে যাই তাহলে 2টা কোথায় যাবে? ডান পাশে নিলে সে গুণ, 2টা কি হয়ে যাবে? 2টা হয়ে যাবে ভাগ। অর্থাৎ আমি যদি এখানে x এর মান বের করতে যাই, যেহেতু 2 গুণ হিসাবে আছে, যদি আমি এই পাশে আনতে যাই তাহলে কি হবে? অবশ্যই 8 এর সাথে নিচে চলে যাবে কি আমাদের 2। কেন 2 চলে যাবে? কারণ এখানে গুণ হিসাবে আছে। আমরা জানি সমান চিহ্নের এক পাশ থেকে আরেক পাশে নিয়ে গেলে হয় আমাদের চিহ্নের পরিবর্তন হয়, আমাদের এক্সপ্রেশন কি হয়? পরিবর্তন হয়। অর্থাৎ আমাদের এখানে কি গুণ হিসাবে আছে, যদি আমি এই পাশে নিয়ে যাই তাহলে কি হবে? ভাগ হবে। বা এখানে ভাগ আছে, যদি
তুমি এই পাশে নিয়ে তাহলে কি হয়ে যাবে, সেটা গুণ হিসাবে হয়ে যাবে। তো এখানে এক্স কি হয়ে যাবে, আমাদের বের করতে যাই তাহলে এক্স 4 আসতেছে। দেখো আমি এখানে 2 দিয়ে গুণ করেছি, তারপরে কি আমাদের গুণফল কি আসছে, আমার 4 আসছে। অর্থাৎ কি মানের পরিবর্তন হবে না যদি না আমি আমার যে এখানে সমীকরণ আছে তার বাম পাশে এবং ডান পাশে আমি একই সংখ্যা দ্বারা গুণ করে থাকি। আচ্ছা, পরস্পর সমান প্রত্যেকটির অশূন্য একই রাশি দ্বারা ভাগ করলে ভাগফলগুলো পরস্পর সমান হবে। সেম একই কথা, আমার এখানে ভাগের যে বিষয়গুলো আছে আমি তো এখানে কি করবো বলো তো দেখি। আমি যদি এখানে x+3 যেটা আছে এটা যদি আমি 2 দিয়ে ভাগ করি এবং যদি কি করি এটাকে 7 দিয়ে 2 দিয়ে ভাগ করি, ঠিক না? তাহলে সেটা কি হচ্ছে সেটা আমরা দেখবো। তো আমরা এখানে চিন্তা করে দেখতে পারি যে আমরা এখানে ভাগ করে ফেলবো, 2 দিয়ে ভাগ করেছি। আমাদের যে রাশি কি ছিল, আমার রাশি ছিল x+3+7, তো x+3+7 ছিল। তো ওইখান থেকে আমরা কি করেছি, x+3 কে 2 কে ভাগ করেছি এবং 7 কে 2 দ্বারা কি করেছি, ভাগ করেছি। আমরা ভাগের সমাধান যদি বের করতে যাই, আমরা জানি আর গুণন নামে কি আছে, একটি গণিতের ব্যবহার আছে। আর গুণন বলতে বোঝায় এরকম, যদি আমরা এরকম কোনো ভাগ থাকে a/b = c/d, তা আমরা আর গুণন বলতে বোঝায় এটা গুণ হবে, এটা কি হবে, গুণ হবে। তাহলে কি হবে, এটা গুণ করলে কত হয় বলি তো আমরা ad, তাই না? আর সমান চিহ্ন জায়গায় থেকে যাবে কি হবে, b আর c গুণ হয়ে যাবে কি হবে, bc হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, সেম এই বিষয়টা এরকম হবে। তো এখানে যদি গুণ করি তাহলে কি হবে দেখো তো, 2 * কত হয় 3 + x বা x+3, 7 2 গুণ করলে কত হয় 14 হয়ে যায়। তো এখানে আমরা 2x হবে, এখানে কত হবে 6 হবে, কারণ 2 কি হবে x এর সাথে গুণ হবে এবং এই 2 কি হবে 3 এর সাথে গুণ হবে। তাহলে কত হলো 2 কে 2 × x 2x এবং 2 × 3 কিন্তু কত আমাদের 6, তাহলে এটা কত হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের কত 14, তাই না? জি, তাহলে এখানে আমরা সহজে কি করতে পারবো, বের করতে পারবো। কি বের করতে পারবো, এই 6টাকে আমরা এই পাশে নিয়ে আসবো, তাহলে কি হবে এখানে আমাদের সেম আগের মতোই হবে, তাই না? বিয়োগ ফলে কত হচ্ছে আমাদের এখানে 8। সুতরাং যদি আমরা x বের করতে যাই তাহলে x কত বের হবে, আমাদের এখানে x বের হবে 8 কত 2। কেন 2 হবে, কারণ 2 হিসেবে গুণ হিসেবে আছে, যদি আমি এখানে এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে, সেটা ভাগ হিসেবে হয়ে যাবে। সুতরাং x সমান কত আমাদের 4। তো বলাই যাচ্ছে যদি আমরা কোনো একটি সমীকরণের, এখানে যদি সমীকরণের কথা চিন্তা করে থাকি, সমীকরণ যদি আমরা এখানে কি করি একই সংখ্যা দ্বারা যোগ করে থাকি, তাহলে এই পাশে কি অবশ্যই এই পাশেও একই সংখ্যা দ্বারা যোগ করতে হবে, তাহলে কি হবে মানে কোনো পরিবর্তন হবে না। দেখো আমি এখানে 4 ছিল, যোগ করার পরও 4 হয়েছে, বিয়োগ করার পরও 4 হয়েছে, গুণ করার পরও 4 হয়েছে, ভাগ করার পরও কি হয়েছে আমাদের 4ই হয়েছে। অর্থাৎ কি হবে না, মানে কোনো পরিবর্তন হবে না। এখন উল্লেখিত বিষয় একটি হচ্ছে, দেখা যাচ্ছে 0 দিয়ে ভাগ করা যায় না কেন, ব্যাপারটির ভেবে দেখাতো। আচ্ছা, আমরা কোনো একটি সংখ্যাকে 0 দিয়ে কেন ভাগ করতে পারি না তার ব্যাখ্যা চলো একটু দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, যদি আমরা এখানে লিখি একটি সংখ্যা 10, ঠিক না? যদি একটা সংখ্যা 10 লিখি, 10 ভাগ যদি আমরা এখানে 2 দিই, তার মানে কি, তার মানে হচ্ছে আমরা যদি জানি আমরা ভাগ করতে পারি, 10কে যদি 2 দ্বারা ভাগ করা তাহলে কি হয়, সেটা 5 হয়। কিন্তু সেটা 5 কিভাবে হয় সেটা আমাদের মনে প্রশ্ন আসে না, কিভাবে 5 হয়? দেখো আমাদের ভাগ জিনিসটা এরকম, ভাগ জিনিস মানে হচ্ছে কি, সেটা বিয়োগ করা, অর্থাৎ সাবস্ট্রাকশন মানে কি, আমাদের এখানে বিয়োগ করা। অর্থাৎ আমাদের বিয়োগের সংক্ষিপ্ত রূপই হচ্ছে কি, আমাদের এখানে ভাগ। যদি চিন্তা করে দেখি তাহলে এখানের মানে কি, এখানে মানে হচ্ছে আমরা 10 থেকে 2টাকে বাদ দিব। কতবার বাদ দিব, যতক্ষণ পর্যন্ত না দুটোর মধ্যে পার্থক্য কত হবে, 0 হবে। আমি যদি কি হয় 10 থেকে যদি 2 বাদ দিই 8 থাকবে, আমি আরো যদি 2 বাদ দিই তাহলে কি থাকবে, 6 থাকবে। যদি আমি আরো বাদ দিই 4 থাকবে, যদি আরো বাদ দিই আর 2 থাকবে, আরেকটা বাদ দিলে কি হবে, আমাদের এখানে 0 চলে আসবে। তো চিন্তা করে দেখো, এখানে একটু লক্ষ্য করে দেখো, 1 2 3 4 5, 5টা কি আছে, 2 আছে। তো এখানে 5টা 2 এর জন্য কি এখানে ভাগফল কত হয়, আমাদের এখানে 5 হয়। যদি আমরা কোনো একটি সংখ্যাকে যদি আমরা এখানে 0 দ্বারা ভাগ করি, তার মানে কি হবে, তার মানে হবে এখানে 10 চলে আসলো আর এখানে কি আসলো, আমাদের এখানে 0 চলে আসলো, তাই তো? আচ্ছা, এখানে আমরা যদি বিয়োগটা করি তো 10 থেকে 0 বাদ দিব, তারপর কি হবে, আবার 0 বাদ দিতে 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 হবে, এরকম ভাবে চলতে থাকবে। এটা কি আমরা অনির্দিষ্টভাবে কি করতে পারবো, নির্ণয় করতে পারবো না। তাই কোনো একটি সংখ্যা কি করবো, আমরা যদি 0 দ্বারা ভাগ করি তাহলে কি হবে না, তার কোনো উত্তর নির্ণয় করা সম্ভব হবে না। ঠিক তেমনিভাবে আমাদের যে এখানে চলকটি ছিল, আমরা যেটা চলকটি ধরেছিলাম, এখানে x+3 ধরেছিলাম কি আমরা চলক, যদি সেটাকে আমরা x+3 বা যদি 0 দিই এবং 7 যদি আমরা কি দিই 0 দিই, তাহলে কি হবে না, সেটা নির্ণয় করা সম্ভব হবে না। ধন্যবাদ।